আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমাদের সবার ভেতরেই একটা স্বপ্ন থাকে, আমরা জীবনে অনেক বড় হব, সফল হব। কিন্তু সমস্যাটা হয় তখন যখন আমরা জানি না আসলে শুরুটা কিভাবে করতে হবে। অনেকেই মনে করেন সফল হওয়া মানেই অনেক টাকা বা ভাগ্য, কিন্তু আসল সত্যটা হলো সফল মানুষেরা বিশেষ কিছু নিয়ম মেনে চলে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন 3টি প্র্যাকটিক্যাল টিপস শেয়ার করব, যা বিশ্বাস করে নিয়মিত করলে নিশ্চয়ই আপনাদের ভাগ্য পরিবর্তন হবে যদি আল্লাহ চান। আমাদের প্রথম ভুলটা হয় লক্ষ্য স্থির করায়। আমরা শুধু কাজ করে যাই কিন্তু সেরা হওয়ার চিন্তা করি না। আপনি যদি একজন শিক্ষক হন তবে আপনার টার্গেট হতে হবে আপনি হবেন আপনার এলাকার বা আপনার দেশের সেরা শিক্ষক। আপনি যদি একজন ডাক্তার হন তবে অবশ্যই আপনার টার্গেট হতে হবে আপনি হবেন আপনার এলাকার বা বাংলাদেশের সবচেয়ে সেরা ডাক্তার। ঠিক তেমন আপনি যদি ইঞ্জিনিয়ার হন তাহলে অবশ্যই আপনার টার্গেট হতে হবে আপনি হবেন বাংলাদেশের সবচেয়ে ভালো ইঞ্জিনিয়ার। ইতিহাসে দেখবেন যারা সফল হয়েছে তারা শুধু কাজ করেনি, তাদের শ্রেষ্ঠত্বের পিছনে ছুটেছে। হযরত ইউনূস আলাইহিস সালামের কথা চিন্তা করুন। যখন একটি পুরো জাতি এক হয়ে সঠিক পথে চলার সিদ্ধান্ত নিয়েছিল তখন তাদের কিন্তু অভাবনীয় যে উন্নতি হয়েছিল তা আজ ঠিক করুন আপনি যে কাজ করছেন তাতে আপনি 1 নাম্বার হবেন। এর জন্য প্রতিদিন আপনার কাজের বিষয়ে অন্তত 15 থেকে 20 মিনিট পড়াশোনা করুন। আপনি যেইটা হতে চান তার জন্য আপনাকে 15 থেকে 20 মিনিট শুধু সেই কাজটির জন্য ব্যয় করতে হবে। ধরুন আপনি রান্না ভালো করতে চান, প্রতিদিন 20 থেকে 15 মিনিট নতুন কোনো রেসিপি বা টেকনিক নিয়ে পড়ুন। এই ছোট্ট অভ্যাসটি 1 বছর পর আপনাকে অন্যদের চেয়ে 1000 গুণ এগিয়ে দেবে। সফল হওয়ার জন্য কি করতে হবে তা আগের চেয়ে বেশি জরুরি হলো কি কি করা যাবে না তা জানা। আমি একে বলবো পজিটিভ না। আমরা অনেকেই রাত জেগে সময় নষ্ট করি, অন্যদের নিয়ে সমালোচনা করি বা অহেতুক সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করি। আজ থেকে নিজের জন্য কিছু নিয়ম তৈরি করুন। নিজের ডায়েরিতে লিখুন, আমি রাতে অকারণে দেরি করে ঘুমাবো না, আমি অন্যের গীবত বা সমালোচনা করব না, আমি নেতিবাচক কিছু দেখব না এবং বাজে কিছু শুনবো না। বিশ্বাস করুন, যখন আপনি আপনার জীবন থেকে এই নেতিবাচক নাগুলো সরিয়ে দিবেন তখন আপনার ব্রেন পজিটিভ কাজের জন্য অনেক বেশি জায়গা পাবে। আর অবশ্যই রাতে ঘুমানোর আগে একবার সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক ও আয়াতুল কুরসি পাঠ করে নেবেন। ও আমার মা বোনদের জন্য বলবো, সারাদিনে যে অনেক কাজ করেন, আপনার এই কাজের কারণে আপনার শরীরে অনেক ব্যথা বা আপনার অনেক কষ্ট হয়। এর জন্য নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বিবি ফাতেমাকে বলেছিলেন, তোমার এই কষ্ট দূর হয়ে যাবে যদি তুমি শোয়ার আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ ও 33 বার আল্লাহু আকবার পড়ো। তাহলে আমাদের এই আমলটিও করতে হবে এবং আমাদের আল্লাহর নিয়মিত আল্লাহর অনুসরণ করে আল্লাহ আমাদের যা শিখিয়েছেন ঠিক সেভাবেই চলতে হবে। সবচেয়ে শক্তিশালী পয়েন্ট আমি যদি বলি, আমরা চেষ্টা করি, পরিশ্রম করি, কিন্তু আমাদের একজন সাহায্যকারী প্রয়োজন হয়। তিনি হলেন মহান আল্লাহ তাআলা। সফলতার ইতিহাসে দেখা যায় বড় বড় বিজয়ীরা আগে মানুষেরা কি করত? রাতের শেষ ভাগে ইবাদতে মশগুল থাকতো। তাহাজ্জুদ নামাজ এমন একটি সময় যখন সরাসরি আল্লাহর সাথে আপনার কানেকশন তৈরি হয়। আপনি জীবনে যা হতে চান, যে লক্ষ্য অর্জন করতে চান, দিনের বেলা কঠোর পরিশ্রম করুন আর রাতের বেলা তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে সেটি চান। অন্তত 1 বছর এটি নিয়মিত করে দেখুন, আপনার জীবন এমন সব বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনা ঘটে যাবে যা আপনি কল্পনাও করতে পারেননি। তাহলে মনে রাখুন, সেরা হওয়ার জেদ, নেতিবাচকতা না বলা এবং আপনার মনের শক্তিকে আরো শক্তিশালী করা, এই 3টি জিনিসের সমন্বয়ে আপনাকে বিভিন্ন ধরনের
সুন্দর মতো এবং একজন শক্তিশালী মানুষ তৈরি করবে। যা আজকে এই কথাগুলো আপনি মনে করে দেখবেন যে আল্লাহ যদি আপনাকে সাহায্য করেন তাহলে আপনি অবশ্যই অনেক দূর এগোতে পারবেন। কিন্তু আল্লাহ বলেছে দোয়াটা তোমরা তখনই করো, প্রথমে নিজের কাজটি সম্পূর্ণ করো। আমরা সব সময় দেখা যায় কাজ শুরু করার আগে দোয়া করি, কিন্তু কাজটা সম্পূর্ণ করার পরে দোয়া করি না। আল্লাহ বলেছেন তোমরা চেষ্টা করো, আমি তোমাদের সাহায্য করব। কিন্তু আমরা চেষ্টা করার আগে সাহায্য চেয়ে বসি। যেমন আপনি যদি একজন জমির মালিক হন, আপনি হাল চাষ না করে, জমিতে পানি না দিয়ে এবং ঠিকমতো বীজ না বপন করেই কিন্তু বৃষ্টির আশা করতে পারেন না। তাই বৃষ্টির আশা করার আগে আল্লাহর কাছে দোয়া করুন এবং পরিশ্রম করুন। সবাই ভালো থাকবেন। জাযাকাল্লাহু খাইরান।